দুপুরবেলা খাওয়া দাওয়া করে টিভি দেখছিলাম, হঠাৎ করে ফোন আসলো, পার্সেল এসছে। কিন্তু আমি তো কোনো কিছু অর্ডারই করিনি। পার্সেল কোথা থেকে আসলো? একটা সারপ্রাইজ গিফট, পেমেন্ট করা আছে। ওফ, কি আনন্দ, কি এসেছে! তো মাম্মামকে দিলাম খুলতে। তো মাম্মাম খুলছে খুলছে খুলছে, আর আমি ভাবছি কি আসতে পারে, কি আসতে পারে। তো আমি যেটা দেখলাম সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, ভাবার বাইরে। তো তোমাদেরও সেটা দেখার জন্য আর কথাগুলো শোনার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো শোনো, সেদিনকে মাম্মাম একটা কাগজের দোলনা বানিয়েছিল আমার গোপাল সোনার জন্য। খুব সুন্দর হয়েছিল দোলনাটা। তো ও খুব বায়না করছিল সেই দোলনাতে গোপাল সোনাকে। তো আমি তো খুব টেনশন করছিলাম, এই দোলনায় যদি গোপাল সোনাকে বসানো যায়, কাগজের দোলনা, যদি আমার সোনা পড়ে যায়। তাই ওকে বললাম, মামাম খুব সাবধানে, একদম সাবধানে বসাবি। তো ও বসিয়ে খুব সুন্দরভাবে দোল খাচ্ছিল, আমাকে আবার ডেকে দেখালো। আমি বললাম, থাক, আর দোলাতে হবে না, এবার সিংহাসনে বসিয়ে দে। পরের দিনকে সকালবেলা গিয়ে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলে খাবার টাবার দিয়ে আমি ভাবলাম কি আমিও একটু দোল দিই। এবার যেই দোল দিতে গেছি, গোপাল সোনা উল্টে পড়ে গেছে। আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গেলো, আমার সোনার মাথাতেও লেগেছে, শাট করে দিলাম। তারপর বললাম, তোমার জন্য একটা দোলনা আমি কিনে নিয়ে আসবো। ঠিক দোলনা চলে এসছে।